চাই তো মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাক, এখন আল্লাহ যা কপালে রাখছে আর কি, সেইভাবে কিসমতে যা আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিপারেশন তো নিচ্ছে, এখন দেখা যাক। এখন আমরা তো মিডল ক্লাস, অ্যাকচুয়ালি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। আমরা তো পাবলিক ইউনিভার্সিটির উপায় নেই। আর নিতান্ত আমরা তো আশা করি যে এখান টিকে যাক, বাকি আল্লাহর ইচ্ছা, তকদির। পাবলিক ইউনিভার্সিটি সম্পূর্ণ তকদির উপর নির্ভর করে এটা। যে আমরা গার্জিয়ান, এই যে গার্জিয়ান হিসাবে আমরা আশা করি যে আমাদের বাচ্চারা ওদের যথেষ্ট পরিশ্রম ওরা করছে, ওরা চেষ্টা করতেছে। আমরা গার্জিয়ানরা শুধু সাপোর্ট দিচ্ছি আর কি। এমনিতে যদি আল্লাহ পাক কামিয়াবি করেন, আমরা চাই আমাদের বাচ্চা এই ভার্সিটিতে পড়বেন। সকলের বাচ্চাদের নিয়ে আমার দোয়া রইল। আর আজকের যে পরীক্ষা, সকালে যে এমএসটির যে পরীক্ষা ছিল, ওই পরীক্ষা শেষ করে আবার এখানে আসা, এটা অনেক বাচ্চা আসতে পারে না, অনেকেই লেট করেছেন। এটার জন্য রাজনৈতিক নেতাদেরও অনেক কিছু চিন্তা করা উচিত ছিল। আজকে কিছু প্রোগ্রাম ছিল ঢাকা শহরে, যার কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন যানজটের ইয়েতে পড়েছে। আমি আশা করব আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তারা এই জিনিসটি খেয়াল রাখবেন, যে বাচ্চাদের পরীক্ষার দিকটা খেয়াল করবেন, গার্জিয়ানদের কষ্টের ব্যাপারটা খেয়াল করবেন। এ বলেই আমার আর কিছু বলার নেই। আমি সবার মঙ্গল কামনা করি। টেনশন তো অবশ্যই লাগবে, বুঝছেন না? কারণ বাচ্চারা আসলে আজকে আমাদের 2টা পরীক্ষা ছিল, ছেলে এমএসটিতে পরীক্ষা দিয়ে আবার এখানে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে হচ্ছে, যার কারণে কমিউনিকেশনের একটা ব্যাপার ছিল, তারপরে আসা যাওয়ার একটা ব্যাপার ছিল। সব কিছু মিলিয়ে টেনশন তো লাগবেই, কারণ টেনশন নিয়ে আসতে হচ্ছে। আবার আসার সময় গাড়িও পাচ্ছিলাম না, যে সব কিছু মিলে আসতে পারছে, পরীক্ষা দিতে পারতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। চেষ্টা করতেছে, ছেলেও চেষ্টা করতেছে, আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। অ্যাকচুয়ালি উদ্বিগ্ন না, আমি আসলে আমার এই মানে ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো পার করার জন্য আমার একটা নিজস্ব প্রসেস আছে, আমি ঠান্ডা থাকার চেষ্টা করি। তবে আজকে যেই জিনিসটা বলা, আমি নয়ন ভাইয়ের সাথে একমত যে হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা সন্তানরা পরীক্ষা দিচ্ছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে, আমরাও সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। ইটস ওকে, ইটস গুড, ফাইন। আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে পরিবর্তিত তারিখে বিজ্ঞানের পরীক্ষাটা হচ্ছে, এইটা সবার জন্যই আসলে খুবই একটা বড় প্রত্যাশার জায়গা, যেহেতু বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এইরকম জায়গায় আমারও আসতে মোহাম্মদপুর থেকে অনেকবার কষ্ট হয়েছে, এবং আমি 4বার রিক্সা ছেড়ে দিয়ে হেঁটে দৌড়িয়ে আসতে হয়েছে। আমার সাথে আমার সন্তান ছাড়াও আরও 2টা মেয়ে ছিল, ওদেরকে আনতে গিয়েও আমার কষ্ট হয়েছে। তো এখন যেটা ফিল করতেছি, আমি যদি পলিটিক্যাল জায়গায় থাকলে এটা করতাম কিনা জানি না, কিন্তু আমার মনে হয়েছে এটা করা একান্তই উচিত। যে শাহবাগে যারা ইনকিলাব মঞ্চ আছে, আমি বাই স্পেসিফিক নাম বলতে চাই যদি ওনারা আমলে নেন। তারপরে তারেক রহমান সাহেব আসছে, ওনার জনসমাগমের কারণে কিছু লোক দেখলাম যে বাংলা একাডেমির উল্টা পাশে দাঁড়িয়ে আছে, অযাচিতভাবে রিক্সাগুলো আছে, এইগুলা দেখার জন্য ট্রাফিক ছিল না সেখানে। এখন পুলিশ বিভাগ এই ব্যাপারে কোনো ভূমিকা নেয় কিনা, এরকম একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য এটা অবশ্যই নেওয়া উচিত, এবং অ্যাটওয়ান্স এটার জন্য যারা দায়ী তারা তাদের ভুলটাকে স্বীকার করে নিয়ে এটাকে শোধরানো উচিত। আমি মাহবুবুল আলম টিপু এটা অন্তর থেকে বিশ্বাস করি। চাই তো মেয়ে ভালো করুক, এখন আল্লাহ ভরসা, আল্লাহ কি করবো, আল্লাহ ভালো লিখে দিয়েছে, কার কপালে কি আছে কেউ তো বলতে পারে না। এখন চাচ্ছি যে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতেই চান্স পাক। প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখা যাক কি আছে। টেনশন তো একটু লাগছে, যেহেতু পরীক্ষা দিচ্ছে একটু তো টেনশন আছে। আমি বাসাবো বৌদ্ধ মন্দির, এর আগে এমআইএসটিতে দেওয়া, তারপরে এখানে আসছি।